দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ৭১ সালের পর থেকে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম ভারতীয় সম্প্রসারণবাদীদের দখলে চলে গেছে। এখনও ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে তারা। গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে জুলাই বিপ্লবের সুফল পাওয়া যাবে না বলেও মনে করেন তিনি। আজ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাবেন বলেও প্রত্যাশা তার। আরও জানাচ্ছেন হাসান জাভেদ। ৬ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বলেন, দেশে এখনও ফেসিবাদের দোসররা আছে, গণমাধ্যম ভারতীয় এজেন্টের দখলে চলে গেছে, যা দেশের জন্য মূল সমস্যা বলেও মনে করেন তিনি। বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত ৫৩ বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া। হাসিনার ফ্যাসিবাদ এবং ইন্ডিয়ান হেজেমনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মেসেজ ছিল আমার দেশের, যে আমার দেশ স্বাধীনতার কথা বলে। ফ্যাসিবাদ কতটা এখনো বিস্তৃত যে এখনো মাহমুদুর রহমানকে এসবির রিপোর্টে বলা হয় ক্রিমিনাল। সংস্কার কমিশনে কয়েকজনের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান। বলেন, মৌলবাদের কার্ড ব্যবহার করে অতীতে গুম, খুন, হামলা ও মামলা হয়েছে। এখনো মৌলবাদের উত্থান হচ্ছে বলে অপপ্রচার চলছে। আমি খুব অবাক হলাম, এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে। তা আমি জানতে চাই, বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথা থেকে দেখলেন আবার নতুন করে? এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা ১৬ বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে তারা চালাতে পেরেছে। ছাত্রলীগকে ৭ দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা, বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন সহ ৭ দফা দাবিও অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরেন তিনি। কোনো বাধা না আসলে আমার দেশ পত্রিকা পুনরায় প্রকাশ করার কথাও জানান মাহমুদুর রহমান। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।